হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ছানা দিয়ে আলুর একটা রেসিপি দেখাচ্ছি। গরম ভাত দিয়ে কিন্তু রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু লাগে। তোমরাও যদি ঘরে বানিয়ে ফেলতে চাও, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 4টে মিডিয়াম সাইজের আলু একদম ছোট পিস করে কেটে নিয়েছি। হাফ লিটার দুধের ছানা আগে থেকেই বানিয়ে রেখেছি। 5টা কাঁচা লঙ্কা কুচি, 10টা রসুনের কোয়া কুচি, 1 টিস্পুন সাদা সর্ষে আর 1 টিস্পুন পোস্ত, স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। নেক্সট স্টেপে একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে। তেলটা গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে করে আলুগুলোকে বেশ ভালোভাবেই ভেজে নেব। একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এদিকে আলুগুলো ভেজে নেওয়ার মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য গ্রাইন্ডিং জারে পোস্ত আর সর্ষেটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু লবণ। এবারে পোস্ত, সর্ষে আর লবণটাকে একসাথে গ্রাইন্ড করে নেব। দেখো বন্ধুরা, বেশ মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, একদমই মিহি হয়েছে। এদিকে 5 মিনিট পর কিন্তু আলুটাও গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিচ্ছি। অবশ্যই আলুগুলো তোলার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে আলুগুলোকে তুলতে হবে, না হলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। আলু ভেজে নেওয়ার পর ওই কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। রসুন কাঁচা লঙ্কাগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভেজে নেব। হালকা করেই ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে পোস্ত আর সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করেই কিন্তু সর্ষে, পোস্ত আর রসুন লঙ্কাগুলোকে আবারও 5 থেকে 6 সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে। সর্ষে আর পোস্তটা ভেজে নেওয়ার পর তার মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ অ্যাড করলাম। এবারে সব মশলাগুলোকে একই সাথে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না, তাহলে সর্ষে বা পোস্তটা পুড়ে যেতে পারে। এরই মধ্যে পেস্ট করে নেওয়া জারটা অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই শুকিয়ে নেব। তারই মধ্যে ভেজে নেওয়া আলুগুলোও দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে সর্ষেটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা আলুর গায়ে সর্ষে আর পোস্ত বাটাটা খুব ভালোভাবে লেগে যায়। আর কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে পোস্ত আর সর্ষের সাথে আরও একটু নাড়াচাড়া করে তারই মধ্যে জল ঝরিয়ে রাখা পুরো ছানাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ছানাটা আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ছানাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ মাপে জল অ্যাড করলাম। যেহেতু আলুটা ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে যায়, বাকিটা সিদ্ধ করার জন্য আমি 1 কাপ মাপে জল দিয়ে দিলাম। 5 মিনিটের মতো সময় নিয়ে আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এক্সেস জলটাও আলুর সাথে টানিয়ে নিয়েছি। যেহেতু এই তরকারিটা একদমই শুকনো হয়, তাই জন্য কোনো জল রাখিনি, পুরো জলটাই আলুর সাথে টানিয়ে নিয়েছি। এবারে তরকারিটা নামিয়ে নেওয়ার আগে অল্প একটু চিনি অ্যাড করলাম। আমি এখানে আমার স্বাদ মতো চিনি অ্যাড করেছি, তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো চিনি আর ঝালটা অ্যাড করবে। চিনিটা দেওয়ার পর আবারও 2 মিনিটের মতো আলুর সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যেহেতু চিনির দানাটা বেশ বড় বড়, তাই জন্য কিছুক্ষণ চিনিটার সাথে আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি
বন্ধুরা, আশা করছি তোমাদের রেসিপিটা ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আর যেসব বন্ধুরা চ্যানেলে প্রথম, সেসব বন্ধুদেরও যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।